2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বামপন্থীরা। ঠিক তারই মহড়া প্রদর্শন করল বাম যুব ছাত্ররা। চাই প্রতি হাতে কাজ, নেশাহীন সমাজ, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বাম ছাত্র যুবরা রাজধানীর বুকে এক মিছিল সংগঠিত করে এবং ওরিয়েন্ট চৌমুহনীতে এক সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সর্বভারতীয় যুব সংগঠনের সভাপতি তথা সাংসদ AR রহিম, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ AR রহিম অভিযোগ করেন, বিশেষ সংসদ অধিবেশনে যে নারী সংরক্ষণ বিল আনা হয়েছে সেটা হলো নরেন্দ্র মোদী সরকারের একটি নাটক এবং জুমলা। তিনি মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। This is another jumla. This is another drama of Narendra Modi government. My dear comrades, Prime Minister said that he was the chosen one for empowering the woman. While introducing the bill, Honorable Minister Arjun Ram Meghwal termed the bill Nari Shakti Bandhan. Nari Shakti Bandhan. Which Nari are they talking about? We all know what happened in Manipur. As part of the India bloc delegation, I went to Manipur. What is happening over there? ছাত্র যুবদের এই সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, রেগা হাসপাতাল রোগীর পথ্য ও ওষুধের বরাদ্দ টাকা লুট হয়ে যাচ্ছে। সেই জায়গায় ক্ষমতায় টিকিয়ে থাকতে গেলে যুব সমাজকে নেশার সাগরে ডুবিয়ে রাখতে হবে। শ্রী চৌধুরী আরো বলেন, অন্যদিকে নতুন করে বিদ্যালয় বন্ধ হচ্ছে, নতুন করে হাসপাতাল, সরকারি কোনো প্রতিষ্ঠান হচ্ছে না, কিন্তু শহর গ্রামে বিলাতি মদের লাইসেন্স অবাধে ছড়িয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের পথ্য, রোগীদের ওষুধ কেনার জন্য যে সমস্ত ফান্ড আছে সমস্ত লুট হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় ক্ষমতায় টিকে থাকতে গেলে যুব সমাজকে নেশাগ্রস্ত করতে হবে, নেশার সাগরে ডুবে দিতে হবে। তাই স্কুল বন্ধ হচ্ছে, নতুন হাসপাতাল হচ্ছে না, নতুন কলেজ হচ্ছে না, নতুন কোন সরকারি প্রতিষ্ঠান হচ্ছে না, কিন্তু বিলাতি মদের লাইসেন্স অবাধে শুধু শহরে না, গ্রামে। যুবকদের উৎসাহিত করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, 24 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে। তিনি যুবকদের অভয় বাণী দেন, ভয় পাবার কোনো কারণ নেই। বামেদের মিছিল মিটিংয়ে যুবকরা আসলেও মনের দিক থেকে আপনাদের আন্দোলনের পাশে রয়েছে। তিনি যুব নেতৃত্বদের উপদেশ দেন, যুবকদের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনের ময়দানে নিয়ে আসুন। শ্রী সরকার বলেন, 2024 কেন্দ্রীয় সরকার পরিবর্তন হলেই দেশের বেকার সমস্যার সমাধান হয় না। বেকার সমস্যার পথ পুঁজিবাদী ব্যবস্থা দিতে পারে না। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাই দিতে পারে বেকার সমস্যার সমাধানের পথ। 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার যে রাজনৈতিক আহ্বান, তাকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে কিন্তু ঘরে ঘরে যেতে হবে। মনে করার কারণ নেই, আপনারা যেভাবে চাইছেন সেভাবে যুবকরা আজকে আপনাদের সঙ্গে হয়তো নানা প্রতিকূল পরিস্থিতির মুখাপেক্ষি হয়ে আসতে সাহস পাচ্ছেন না, কিন্তু মনের দিক থেকে, ভাবনার দিক থেকে একটা বড় অংশ আপনাদের এই যে আন্দোলন সংগ্রাম, আপনাদের যে ভূমিকা, তার প্রতি কিন্তু তাদের নৈতিক সমর্থন আছে। চেষ্টা আপনাদের করতে হবে তাদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে তাদের একটা উল্লেখযোগ্য অংশকে সামনে লড়াইয়ে আপনাদের সাথে রাজপথে সংগ্রামের ময়দানে তাদেরকে কি করে সংগঠিত করা যায়, এই কাজটা সার্থকতার মধ্যে দিয়ে আপনার এই সমস্যার সমাধানের একটা পর্যায়ে একটা রাস্তা আপনি খুঁজে বের করতে পারবেন। মনে করার কারণে 2024 নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জনগণকে একটা ন্যূনতম সহায়ক কর্মসূচির ভিত্তিতে
বিকল্প সরকার তৈরি করতে পারলেই ভারতবর্ষের বুক থেকে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো বেকার থাকবে না ঘরে। বেকার সমস্যার সমাধান পুঁজিবাদী ব্যবস্থা দিতে পারে না। বেকার সমস্যার সমাধান দিতে গেলে পর শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে না পারলে পর তার মৌলিক স্থায়ী সমাধান। নেশার বিরুদ্ধে শূন্য পদ পূরণ, এডিসিকে অধিক ক্ষমতা, স্বাস্থ্য ও বিদ্যুতের বেহাল দশা, শিশু মহিলাদের সুরক্ষা সহ ৬ দফা দাবিতে দিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখন দেখার ২৪ লোকসভা নির্বাচনে বাম যুবরা কতটুকু ময়দান থেকে লড়াই করে, নাকি সদ্য ২ কেন্দ্রীয় উপনির্বাচনের মতোই মাঠ ছেড়ে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।